আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবার চলে আসলাম বগুড়া আল আকসা জামে মসজিদে। এই মসজিদের ভিতরে কাজ আজ থেকে শেষ হয়ে গেল। ইলেকট্রিক এখন ভিতরে ওয়াশের কাজ হবে, বাইরে আমাদের কাজ শুরু হয়েছে, ফিনিশিংয়ের কাজ। এটা ভিতরে ফিনিশিং শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফ্যান ট্যান এগুলো সব চলে আসছে। আমরা এই ফ্যানগুলা ঝোলাবো ওয়াশ করার পর। পুটিং হয়ে গেছে। তো দর্শক, আবারও যে কথা বলবো সেটা হলো, আপনারা যারা এই যাবৎ শুরু থেকে যারা মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। এখানে বিশেষ করে রাসেল ভাই, উনি শুরু থেকে এই পর্যন্ত আমার কাছে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো আসছে, যা দিয়ে আমরা শুরু থেকে এই পর্যন্ত কাজ করে আসছি আলহামদুলিল্লাহ। এর ভিতরে এই যে এসএস গেট, এই গেটটা ওই ভাই জহিরুল আলম ভাই, উনি গেটের জন্য কিছু টাকা দিয়েছিলেন, 45,000 টাকা। ওটা দিয়ে আর আমরা গেটটা করছি এসএস গেট। এছাড়াও আদনান ভাই, উনি 10,400 টাকা দিয়েছেন, উনি ফ্যানের জন্য দিয়েছিলেন। এছাড়াও বাকি যত কিছু লাগে, রাসেল ভাই রিসেন্টলি গত পরশু দিন 75,000 টাকা দিয়েছেন। আমরা এগুলো সব ফ্যান, ইলেকট্রিক যত কিছু আছে এগুলো সব কিনে রেডি, শেষ হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট। এখন মসজিদটা ওয়াশ করার পর, যেহেতু কালকের থেকে কাজ শেষ হয়ে গেল ভিতরে, এখন ওয়াশ করে আমরা মাঝখানে ঈদের নামাজটা পড়ছিলাম। এখানে বৃষ্টি ছিল প্রচুর। আমাদের বাইরের কাজ হইতেছে, বাইরের কাজটা হয়ে গেলে আমাদের থাই গ্লাস চলে আসবে, সব রেডি করা হয়েছে। আমাদের সিঁড়ি ঘর এগুলো সব কমপ্লিট। বাইরে যে এখানে বাইরে অজুখানা বাথরুম এগুলা মোটামুটি করা হয়েছে। আমাদের ইলেকট্রিক কাজ বাইরে আবার করা হচ্ছে। এটা হলো বাথরুমের ভিতরে। তো বিশেষ করে বাথরুমের জন্য জিয়া ভাই 70,000 টাকা এদিকে দিছিলেন, আর ঢাকা থেকে এক আন্টি 20,000 টাকা দিছিলেন। আমরা ওনাদের টাকা বলছে যে বাথরুমের কাজে খরচা করবেন, আমরা সেই কাজে খরচা করছি। আর রাসেল ভাইয়ের এই প্রায় এক করতে 16 লক্ষ টাকা এ পর্যন্ত আমি দেখলাম ডায়েরিতে কাউন্ট হয়েছে। এছাড়াও টুকটাক যারা দান সদকা করছেন, সেগুলা পর্যায়ক্রমে আমাদের ভিডিও, যেমন ছাদের সময়, কলমের সময়, গ্রেড ভীমের সময়, এগুলার প্রত্যেকটা হিসাব পাই টু পাই আমরা প্রত্যেক ভিডিওতে উল্লেখ করছি, যেভাবে আমরা করে আসি আর কি। আমাদের এস্টিমেট হয়, এস্টিমেট অনুযায়ী তারপরে টাকা আসলে আমরা ওই কাজটা করার পর যদি টাকা থাকে অন্য সেকশনে নিয়ে যাই, আর যদি টাকা না থাকে তাহলে আবার ভিডিওতে উল্লেখ করা হয়। এইভাবে আমরা এস্টিমেট অনুযায়ী কাজ শেষ করছি। এই মসজিদটা বিশেষ করে আমার একটা এস্টিমেট খালি ওভার হয়ে গেছে, যেটা
মানে এস্টিমেটে কোনো কাজ হচ্ছে না, সেটা হলো লেবার আর মিস্ত্রি। এই যে জানালাগুলো বেশি হওয়ার কারণে, একটু ডিজাইন বেশি হওয়ার কারণে মানে মিস্ত্রিরা আমাদেরকে এই এস্টিমেটটা মানে আর ঠিক রাখতে পারতেছে না। যেমন যদি বলে যে 50টা মিস্ত্রি লেবার, সেখানে প্রায় 70-80টা মিস্ত্রি চলে যায়। এরকম প্রত্যেকটা কাজেই এখানে এরকম হয়েছে। কারণ একটাই, সেটা হলো ওনারা বলতেছে যে ডিজাইনের জন্য এগুলা টানা কাজ হলে বেশি দেরি হয় না। তো যাই হোক, আমরা চলেই আসলাম এই যাবৎ। আর কয়েকটা দিন কাজ শেষ হয়ে গেলে, ভিতরে কাজ শেষ, এখন গ্লাস, থাই এগুলার কাজ শুরু হবে ইনশাল্লাহ। তো বাকি আমাদের এই যাবৎ যা কাজ ছিল, যেমন এই মসজিদে পুরা টাইলস একবারে নিয়ে আসা হয়েছে। টাইলসের আর কোনো সমস্যা নাই, বরঞ্চ আমাদের এই যে বাথরুমের ফ্লোরের টাইলস এগুলা, তারপরে বাহিরে ওয়াল টাইলস এগুলা, তো বাইরে কাজ চলতেছে। দর্শক, আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, কি অবস্থা বাইরে কাজ? আচ্ছা, কালকে বৃষ্টির ভিতরে তোমরা কি কাজ করতে পারছো? বৃষ্টির ভিতরে কাজ করছি, মানে হয়তো 5-10 মিনিট না দেরি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা মসজিদের কাজ করব আল্লাহকে ভয় রেখে, তাই না? মানুষের দেখে কি করব। এটা এই সাইডে হয়ে গেছে তো না? এটা দর্শক, এটা বাহির সাইডে ফিনিশিংয়ের কাজ চলতেছে। আপনাদের যদি আমি একটু দেখাই, উপরে ফিনিশিংয়ের কাজটা এখনো হয়নি। এই যে গেট হয়েছে, মসজিদের চতুর্পাশটা একটু দেখাই। এই পাশটা, এখানে সিঁড়িটা একটু বাদ আছে, বাহিরের সিঁড়ি। আর আমাদের বাহিরে ফিনিশিংয়ের কাজ চলতেছে এই সাইডে। এই জায়গায় এগুলা জানলার ইয়াগুলো কি কাটা লাগলো? মানে যেটা মোটা সেটা কেটে চিকন করা লাগছে। আচ্ছা, আসলে এখানে কোনো এস্টিমেটই কাজ হচ্ছে না। আমাকে বলে যে এক জানলা, ওই এখন তো বলছে যে এক জানলা একদিনে কভার করব। তো আপনি এক জানলা একদিনে কভার করতে পারবেন না? হ্যাঁ, কভার না করলে ওইদিকে তো কোনো এস্টিমেটই আপনার ঠিক থাকলো না। জানলা বেশি, কাটাকাটি বেশি, তাহলে কি আপনার ঠিক থাকে? আচ্ছা, এই আমার এই যাবৎ প্রায় 16-17 লক্ষ টাকার মতো দেখলাম ডায়েরিতে চলে গেছে এই মসজিদে। তো এই মসজিদে বেশিরভাগ হলো লেবার মিস্ত্রি, জিনিস লাগছে বেশি। ওগুলো হলো 6টা আর এটা হলো 12টা জানলা, এইটুকু পার্থক্য। কিন্তু এই 12টা জানলার কাজ করতে যায় মানে লেবার মিস্ত্রি হিসাব সব ইয়ে হয়ে গেছে। তো অজুখানার আর এই সিঁড়ির কাজ কবে ধরবেন? আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ।
দর্শক, আমি আবারও আপনাদের আহ্বান জানাই। তো যেহেতু রাসেল ভাই যতগুলো এস্টিমেট দেওয়া হয়েছে ওনাকে, প্রায় সব টাকায় ওটা উনি আগে আগে দিয়ে দিছে। তো এই জন্য আমাদের টাইলস আর কিনতে হচ্ছে না। তো এখন প্রতিদিনের যে খরচাটা, এটা একটু মানে ঘাটতি হয়েছে মিস্ত্রি চালাইতে, যেমন সিমেন্ট, বালি, মিস্ত্রি, এই আর কি। তো এই জন্য আপনারা যারা সহযোগিতা করতে চান আল্লাহর ঘর মসজিদে যাবৎ যারা যারা করে আসছেন, নতুন কেউ যদি দান করতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাবেন ইনশাল্লাহ। তো আমরা পর্যায়ক্রমে আগেকার সব ভিডিও এস্টিমেট অনুযায়ী সেই ভিডিওতে উল্লেখ করা হয়েছে কে কত টাকা দিছে, কার টাকা দেওয়ার কী করা হয়েছে। তো বেশিরভাগ সিংহভাগই রাসেল ভাই টাকা দিয়ে দিছে এবং উনি এস্টিমেট অনুযায়ী প্রায় ওনার থেকে টাকাগুলো আসছে। আমরা যে কথাটা বললাম যে ওনার যে টাকা, এছাড়াও আদনান ভাই উনিও কয়েকবার এই 5,000 7,000 এরকম করে কয়েকবার টাকা দিছে চলাকালীন। আমরাও ঈদের আগে ভিডিওতে উল্লেখ করছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখ করতে করতে কাজই প্রায় শেষ। আমাদের ভিতরে কাজ শেষ হয়ে গেছে, বাহিরের কাজ এই অবস্থা। আর কয়েকটা দিন লাগবে বাইরের সিঁড়ি ফিনিশিং দিয়ে আমরা টোটাল একটা লাস্ট ভিডিও দিব, কত টাকা খরচা, কত টাকা আয়, কত টাকা ব্যয়, এবং দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।